তাহলে আল্লাহ তার সিফাত এবং গুণাবলী পৃথিবীর কোনো মানুষকে দেয় নাই। কাকে দিছেন মনে আছে তো? আল্লাহ বলেন আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম। আমি যতক্ষণ আলোচনা করব এভাবে হাতটা কোরআন দিলে মনে করবেন হুজুরের শক্তি শেষ, এবার মহিষা খোলার মানুষের শক্তি শুরু। এখন আমাদের আল্লাহু আকবার বলার সময় হয়েছে। ধরে নেন আমি শ্রোতা, আপনারা সবাই বক্তা। বক্তারা জোরে কয় না আস্তে কয়? আপনারা সবাই বক্তা, আমি শ্রোতা। আমি আস্তে বলবো, আপনারা জোরে বলবেন। এভাবে হাতটা কোরআন দিলে মনে করবেন হুজুর শেষ, ডাকাত খাইছে, দুর্বল মানুষ। এখন মহিষা খোলার শক্তি শুরু। এখন আমাদের আল্লাহু আকবার বলা লাগবে। কাকা মনে থাকবে? এই মনে থাকবে? এই যুবক মনে থাকবে ইনশাআল্লাহ? আল্লাহ বলেন রাউফুর রহিম। রাউফ এবং রহিম মহা দয়াবান। এই গুণটা আমি আল্লাহ পাকের, এই গুণ আমি পৃথিবীর কোনো নবীরে দান করি নাই, কিন্তু আমি আল্লাহ আমার রউফ এবং রহিম গুণকে আমার দোস্তের শানে আমি আল্লাহ নাযিল করেছি। আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন পৃথিবীর মানুষের আরেক আমি আল্লাহ আমার গুণগুলো আমার দোস্তের শানে দিলাম, পৃথিবীর কোনো নবীরে দেই নাই। কেন? বলে আমার নবী হলেন বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন। তার জন্য আমি যা দেব অন্য কোন নবীর জন্য দেব না। এই জন্য আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ডাকতে বলেন উম্মতেরা রে ফুজ্জিলতু আলাল আম্বিয়া বিসিত্তিন উতিতু জাওয়ামিউল কালিম। আল্লাহ এমন 6টা গুণ আমাকে দান করেছেন, পৃথিবীর অন্য কোন নবী রাসূলকে আল্লাহ ওই গুণ দেয় নাই। কয়টা গুণ? কয়টা গুণ? যেই গুণের কারণে আমি নবী বিশ্ব নবী, অন্য নবীরা বিশ্ব নবী হতে পারে নাই। পৃথিবীর আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সকল নবীদেরকে যত সিফাত এবং গুণাবলী দান করেছেন, সকল গুণাবলী আল্লাহ আমাকে দান করেছেন। আর আমাকে আল্লাহ এমন 6টা গুণ দান করেছেন পৃথিবীর কোনো নবীরে দেয় নাই। এই জন্য আমি নবী বিশ্ব নবী। সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে আপনাদের? কেন? বলে আমাদের দেশে মাঝে মাঝে মানুষ গিনেস বুকে নাম লেখায়। কিভাবে নাম লেখায়? বলে পৃথিবীর বিশ্ব চ্যাম্পিয়ন যে হয় সে গিনেস বুকে নাম লেখায়। একবার পত্রিকায় পাইছিলাম, সম্ভবত ইনকিলাব পত্রিকায়, ভারতের একজন গিনেস বুকে নাম লেখাছে, এক হিন্দু, দাড়ি দিয়া। বলে তার দাড়ি 12 হাত লম্বা। মানুষ কয় হাত? দাড়ি কয় হাত? 12 হাত লম্বা। ওই যে ই করে রাখে, মানে ই করে করে বাস করে করে রাখে আর কি। আবার বাংলাদেশ পত্রিকা একবার পাইছিলাম, এই মোমিন সিং এর এক লোক, এক যুবক। আমরা যে এই বিল্ডিং বাড়িতে থাই গ্লাস লাগাই, এই গ্লাস আমরা যেমন ভাত খাই চাবায় চাবায়, এই বেটা গ্লাস চাবায় চাবায় খায়। আপনার আমি পারুম তো? পেটের নাড়ি বুড়ি থাকবো না, সব ছিদ্র হয়ে যাবো। আমি একবার মাহফিল করে, কোথার থেকে মাহফিল করে যাইতেছি, হেমাদপুরে গিয়ে নামছি। হেমাদপুরে গার্মেন্টস বেশি, ঢাকা সাভার হেমাদপুরে, পাবনা হেমাদপুর না। তো প্রায় 350 গার্মেন্টস। স্টেশনে দেখি একটা হোটেল আছে, নাম করা হোটেল। হোটেলের সামনে রাস্তার পাশে এক পাগল, এই রাত 3টা 3:30 বাজে,
তো রাস্তার পাশে আবার এই আপনার রাস্তা আপনার সাইডে থাকে নিচু, যাতে বৃষ্টির পানিটা বের হয়ে যায়। তো ওই নিচু জায়গায় আপনার কাদামাটি জমে, ওই বৃষ্টির পানিটা নিয়ে এগুলো জমে। তো এই পাগলে এরকম হাত দিয়ে মানে নেয় না এই কাদাগুলো, আমরা যেমন ভাত খাই মোটামুটি 2-3 মিনিটের মধ্যে 4-5 কেজি খাই ফেললো আমার সামনে। আমি গাড়িতে বসে বসে দেখতেছি, ড্রাইভার থামাও দেখি কী করে। আমি আর আপনি পারবো তো? পারবো না। তাহলে এক একজন এক একভাবে এমন কিছু করে গ্রিনস বুকে নাম লেখায়, বিশ্ব চ্যাম্পিয়ন হয়। আল্লাহ রসুল বলেন, উম্মতেরা আমারও আল্লাহ এমন 6টা গুণ দিয়েছেন পৃথিবীর কোনো নবীরে দেয় নাই। সব নবীরে যা দিয়েছেন আমাকে দিয়েছেন, আর আমাকে এমন 6টা দিয়েছেন পৃথিবীর কোনো নবীরে দেয় নাই। এজন্য আমার নাম রহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ একটু জোরে কন, আর একটু জোরে কন না সুবহানাল্লাহ। এজন্য বিশ্ব নবীকে পাঠাবেন, বিশ্ব চ্যাম্পিয়ন করে আল্লাহর নবীকে আল্লাহ তার দোস্তরে দুনিয়ার ভিতরে প্রেরণ করবেন। আল্লাহর নবী তখনও দুনিয়ায় আসে নাই। আল্লাহর নবী এখনো পর্যন্ত আমেনার ঘরে আল্লাহ রব্বুল আলামিন তার ফেরেশতা জিবরাইলকে ডাক দেয়া বলে, ওগো জিবরাইল, আমার দোস্ত দুনিয়ার তাশরীফ নিয়ে যাবেন, তাকে এমন ভাবে পাঠাইতে হবে পৃথিবীর অন্য কোন নবীর সাথে যেন তার না মেলে। বলে কেমনে পাঠাবেন? ওগো জিবরাইল, আমার দোস্তরে আমি এমনে পাঠাবো। কেমনে পাঠাবো? কয় ইব্রাহিম পয়গম্বর থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীরা, কোন নবী তার নিজের মুসলমানি নিজে করেছেন। যেমন ইব্রাহিম পয়গম্বর 120 বছর গিয়ে পাহাড়ের উপরে উঠে গেছেন, আল্লাহর হুকুম একটা পাথর নিচে দিয়া আর একটা ধারালো পাথর দিয়া ইব্রাহিম পয়গম্বর নিজের খতনা নিজে করেছেন, নিজের মুসলমানি নিজে দিয়েছেন। কোন পয়গম্বরের খতনা তার বাপ মা, দাদা দাদি, নানা নানি, কোন পয়গম্বরের খতনা ডাক্তার আর হাজম দিয়া দেওয়া হয়েছে। আপনার সব ইব্রাহিম পয়গম্বর থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীদের আপনার খতনা করা হয়েছে। কেউ আপনার হাজম দিয়া ডাক্তার দিয়া কেউ না কেউ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, ওগো জিবরাইল, আমার দোস্তর খতনা, আমার দোস্তর লজ্জাস্থান পৃথিবীর কোনো মানুষকে আমি আল্লাহ দেখাইতে চাই না। কোনো ডাক্তার, কোনো হাজমকে আমার দোস্তের লজ্জাস্থান দেখাইতে চাই না। ওগো জিবরাইল, আমি আল্লাহ মেডিকেল আপনার বোর্ডের প্রধান হইলাম, আর তুমি জিবরাইল আর তোমার সহযোগী মিকাইলকে, তোমাদের দুইজনকে আমি আল্লাহ সহযোগী ডাক্তার, আপনার সহকারী অধ্যাপক বানায়া দিলাম। আপনার বোর্ডের অন্তরে, আমার বোর্ডের নেতৃত্বে তোমরা দুইজন সহযোগী ডাক্তার হইয়া আমার দোস্তর মা আমেনার পেটের ভিতরে অপারেশন করে আমি আল্লাহ আমার দোস্তরে দুনিয়ার ভিতরে প্রেরণ করতে চাই। পৃথিবীর কোনো মানুষের কাছে আমার দোস্তের লজ্জাস্থান আমি দেখাইতে চাই না। আল্লাহ রাসূল যেদিন পৃথিবীতে আসলেন ডাক দেয়া বলে, মাগো আমার কোনো মুসলমানি আর খতনা দেওয়া লাগবে না। পৃথিবীর কোনো নবীরে আল্লাহ যেভাবে পাঠাই নাই, আমারে আল্লাহ সেভাবে পাঠাইছে। তাকায়া দেখো মা, আল্লাহ আমাকে খতনা দিয়ে মুসলমানি দিয়ে আল্লাহ দুনিয়ায় পাঠাইছে। আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন দুনিয়ার ভিতরে প্রেরণ করবেন। সবাইকে আল্লাহ বিশ্ব নবীর মা হিসাবে কবুল করবেন। তাওরাত আর ইনজিল কিতাবের ভিতরে লেখা নবীজির মার নাম কি হবে, বাবার নাম কি হবে, দাদার নাম কি হবে, সব অক্ষর অক্ষরে তাওরাত আর ইনজিল কিতাবের ভিতরে লেখা। আল্লাহর নবীকে আল্লাহ পাঠাবেন, কিন্তু আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের দাদার নাম ছিল খাজা আব্দুল মুত্তালিব। খাজা আব্দুল মুত্তালিবের 12 সন্তান, অর্থাৎ 12 ছেলে 6 মেয়ে। কয় ছেলে কয় মেয়ে? নবীজির বাপ চাচারা হলো 12 জন,
নবীজির ফুফু হলো 6 জন। এই 6 ফুফুর মধ্যে একজন চালাক ফুফুর নাম হলো সুফিয়া। নামটা কিন্তু মনে রাখেন, কিছুক্ষণ পরে গিয়া জিজ্ঞেস করব। নবীজির 6 ফুফুর মধ্যে বুদ্ধিমত্তার চালাক একজন ফুফুর নাম হলো সুফিয়া। বাপ চাচারা হলো আপনার 12 জন। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিনের বাবা খাজা আব্দুল্লাহ হইল 12 জনের ভিতরে সবচাইতে কনিষ্ঠ এবং আদরের সন্তান। খাজা আব্দুল মুত্তালিবের কাছে সবচাইতে আদর আর কনিষ্ঠ সন্তান হলো খাজা আব্দুল্লাহ। দেখতে যেমন সুন্দর আর কপালের ভিতরে নূর চমকায়। আল্লাহর নবী বিশ্ব নবী তখনও দুনিয়ায় আসে নাই। খাজা আব্দুল্লাহ ডাক দেয়া বলে, ও আপনার মক্কার কুরাইশরা, শোনো, আমার আব্দুল্লাহরে ভালো করে দেখা রাখো। আব্দুল্লাহরে চেনো না? যখন মক্কার ভিতরে দুর্ভিক্ষ যখন লেগে যায়, মক্কায় যখন বৃষ্টি আসে না, তোমরা কেউ জানো না, গোপনে গোপনে আমার ছোট ছেলে আব্দুল্লাহরে নিয়ে আপনার পাহাড়ের উপরে ওঠা বলি, প্রভু গো, আব্দুল্লাহ রসিলায় আল্লাহ মক্কা নগরীতে বৃষ্টি নাযিল করো। আমার দোয়া করতে দেরি, আব্দুল্লাহ রসিলা দিতে দেরি, মক্কা শহরে বৃষ্টি নামতে দেরি হয় না। মক্কা নগরীর মানুষেরা, কাবা ঘরে যেদিন বাতি লাগানোর মতো আমার কাছে পয়সার তেল থাকে না, ওই দিন আমি আমার ছোট সন্তান আব্দুল্লাহরে নিয়ে যখন কাবা ঘরের ভিতরে যখন ঢুকি, আমি তাকায়া দেখি বাতি লাগাইলে যতটুকু কাবা ঘর আলোকিত হয়, আমার আব্দুল্লাহর কপালের নূরের পেশানির আলোতে, নূরের আলোতে ওই আগের বাতি লাগানোর চাইতে ওই দিনের তাকায়া দেখি পুরা কাবা ঘর পূর্ণিমার চাঁদের মতো আলোকিত হইয়া যায়। আব্দুল্লাহরে দেখে রাখো, আব্দুল্লাহ যেন কোনো কষ্ট না হয়। ওই যে নবীর বাপ চাচারা 12 জন, সবচাইতে কনিষ্ঠ আর আদর ভালোবাসার সন্তান হলো ছোট সন্তানের নাম আব্দুল্লাহ। আবার ওই দিক দিয়ে খাজা আব্দুল মুত্তালিবের একজন ঘনিষ্ঠ বন্ধু আছে, যার নাম খাজা আব্দুল ওয়াহাব জুরি, যার বাড়ি মদিনায়। মদিনার বিখ্যাত প্রতিষ্ঠিত ব্যবসায়ী, পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের ভিতরে তার লেখাপড়া, আপনার ব্যবসা বাণিজ্য চলে বিভিন্ন রাষ্ট্রের ভিতরে। ওই মদিনার বিখ্যাত কোটিপতি ব্যবসায়ী আব্দুল ওয়াহাব জুরি একদিন এসে খানায় কাবার বারিন্দার ভিতরে আব্দুল মুত্তালিবের কাছে ডাক দেয়া বলে, দোস্ত, দেখুন এই পাশে কারা, ওরা কুয়া শোনার জন্য আসছে নাকি এই আসলে মানে শয়তান কোন সময় মানুষের আকৃতি ধরে আস, কি বলেন, কথা ঠিক না ঠিক বলেন? কোরআন সুন্নাহর আলোচনা যেখানে হয়, কত বড় বেয়াদব, এই ডানে বামে বসে বসে কথা কয়। দেখেন তো কারা কারা এরা, বাড়ি চলে যান, স্টেজে আসেন না, বাড়ি যান গা, যে কোনো একটা করেন, মাঝখানে থেকে না, রাস্তায় ডিস্টার্ব দেন না, একটা ডাইরেক্ট বাড়ি চলে যান, আর নাহলে স্টেজে চলে আসেন। কি কন, কথা ঠিক না ঠিক বলেন? আব্দুল ওয়াহাব জুরি আব্দুল মুত্তালিবের কাছে ডাক দেয়া বলে, দোস্ত, ও দোস্ত, আমার বয়স হয়ে গেছে, পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের ভিতরে আমার ব্যবসা বাণিজ্য চলে, কিন্তু আমার কোনো ছেলে সন্তান নাই। আমি ইন্তেকালের পরে, মারা যাওয়ার পরে আমার এই বিশাল সাম্রাজ্য আর বিশাল ব্যবসার চাবিকাঠি, কোটি কোটি টাকার ব্যবসার চাবিকাঠি আর ব্যবসা বাণিজ্য কার কাছে বোঝাইয়া দিয়া যাব? তুমি, এই জন্য আমি একটা সন্তান খুঁজতেছি, ভালো আমানতদার, আপনার আমানতদার সত্যবাদী একজন সন্তান খুঁজতেছি, যেন আমি মারা গেলেও আমার ব্যবসার চাবিকাঠি যেন তার হাতে বোঝাইয়া দিতে পারি। তোমার কাছে জানাশোনা কোনো সন্তান আছে কিনা? আব্দুল মুত্তালিব ডাক দেয়া বলো, দোস্ত, তুমি তোমার ব্যবসার চাবিকাঠি বোঝায় দিবা, কোটি কোটি টাকার সম্পদের চাবি বোঝায় দিবা। ইন্তেকালের পরে যেহেতু তোমার কোনো ছেলে সন্তান নাই, তো ভালো কথা, দূরে কেন যাবা? আমারই তো আল্লাহ 12টা সন্তান দিয়েছেন।
সঙ্গে সঙ্গে আপনার 11 জন বড় সন্তানকে হাজির করেছেন। এই যে দেখো 11 জনের ভিতরে যার তোমার পছন্দ হয় তারে তুমি নিয়ে যাও, আমার কোনো আফসোস নাই। বড়জন থেকে একেবারে আপনার 11 নম্বর পর্যন্ত সবাই দেখে কিন্তু কাউরে পছন্দ হয় না, মাথার থেকে পা পর্যন্ত দেখে কিন্তু কাউরে পছন্দ হয় না। ডাক দেয়া বলে দোস্ত আমার তো কারো পছন্দ হয় না, অন্য ছেলে দাও। আর কোনো ছেলে আছে? কয় হ্যাঁ আরেকজন আছে। বলে নিয়ে আসো তাকে। এবার আব্দুল্লাহকে যখন হাজির করা হয়েছে, মাথার থেকে পা পর্যন্ত ভালো করে ফলো করার পরে বলে ওগো দোস্ত সারা পৃথিবী আপনার বিভিন্ন দেশের ছেলে খুঁজি, কিন্তু তোমার এই ছোট সন্তানের মতো ছেলে কোথাও পাই না, এটাই আমার পছন্দ। আব্দুল মুত্তালিব ডাক দেয়া বলে দোস্ত না 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 আমি এই সন্তান দিতে পারবো না দোস্ত। আমি যখন রাত্রেবেলায় ঘুমাইতে যাই, আমার ছোট সন্তান আব্দুল্লাহ রে বুকের সাথে না লাগাইলে আমি আব্দুল মুত্তালিবের ঘুম ধরে না। ওরে সামান্য সময় না দেখলে আমি যেখানেই যাই আমি আব্দুল্লাহর সাথে নিয়ে যাই, ওরে না দেখলে আমার ভালো লাগে না, ওরে তো দিতে পারবো না। এবার দোস্ত আব্দুল ওয়াহাব জহুরী ডাক দেয়া বলে দোস্ত তাহলে আমি অন্যর ছেলে নিব, তোমার ছেলেও নিব না। আব্দুল মুত্তালিব বলে দোস্ত ঠিক আছে নিয়ে যান, কিন্তু আমার ছেলের যেন কোনো বিপদ না আসে, দেখে রাখেন কোনো বিপদ যেন না আসে। নবী কিন্তু তখনও পর্যন্ত দুনিয়ায় আসে নাই, কারণ নবীর বাবা আব্দুল্লাহ তখনও পর্যন্ত বিয়েই করেন নাই। তো আপনার নবী কোথার থেকে আসবে? নবীর বাবাও তো এখনো পর্যন্ত বিয়ে করেন নাই। আব্দুল্লাহ চলে গেছেন শাম, সিরিয়া বিভিন্ন এলাকায় ব্যবসা করার জন্য চলে গেছেন। মক্কা মদিনার মালগুলো নিয়ে গেছেন, ওই দেশে বিক্রি করবেন, আবার ওই দেশের মাল নিয়ে মক্কা মদিনায় নিয়ে আসবেন। চলে গেছেন অন্য বারে কয়েক সপ্তাহ লেগে যায় আপনার মালগুলো বিক্রি করতে। সিরিয়ার বাজারে গিয়া মালগুলো যখন উঠাইছে আর কয়েক সপ্তাহ লাগে না, একদিনও লাগে না, শহরের লোকরা এসে হুমড়ি খেয়ে পড়ে গেছে। আব্দুল্লাহ হলো মালের ম্যানেজার, এবার মালের দাম যা চায় আপনার মালের দিকে কেউ লক্ষ্য করে না, টাকার দিকে কেউ লক্ষ্য করে না। মালের ম্যানেজারের মাথার থেকে নিয়ে পা পর্যন্ত দেখে আর পাগল হইয়া যায়, দাম চাওয়ার সাথে সাথে ওই দামে বিক্রি হয়ে যায়। মুহূর্তের ভিতরে আপনার বেচা কেনা সব শেষ হয়ে গেছে। এবার আপনার অন্য বারে যা লাভ হয় তার চেয়ে কয়েক গুণ বেশি লাভ হয়ে গেছে। টাকা পয়সাগুলো মালামাল নিয়ে যখন রওনা করেছেন, লাভ কেন হবে না? তিনি তো রহমাতুল লিল আলামিনের বাবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মালামালগুলো নিয়ে যখন আবার চলে আসতেছেন মক্কার ভিতরে, মক্কা মদিনার মাঝামাঝি একটা জায়গার নাম হলো মাকামে আবুয়া নামক এলাকার ভিতরে আসার পরে আপনার নবীজির বাবা আব্দুল মুত্তালিব ডাক দেয়া বলে চাচা গো আমার কজায় হাজাত পেশাব পায়খানার চাপ ধরেছে, আপনি একটু অপেক্ষা করেন, ওয়েট করেন, আমি আসতেছি। পেশাব পায়খানার চাপ সেরে, কারণ তখনকার যুগে কোনো এখনকার মানুষের টয়লেট ছিল না। হাদিস শরীফ আছে লিকুল্লি গইতিন, ঢালু ভূমি নিচু ভূমির দিকে মানুষ যাইতো আপনার কাজায় হাজত পেশাব পায়খানা করার জন্যে। চলে গেছেন পেশাব পায়খানা করার জন্য চলে গেছেন। ততক্ষণে আব্দুল ওয়াহাব জহুরী পিছন দিকে তাকায় দেখে সর্বনাশ, 70 জনের একটা যুবকের দল, আপনার প্রত্যেকের হাতে একটা করে সাদা চকচকে তরবারি, অস্ত্র শস্ত্রে সজ্জিত হইয়া যুদ্ধের পোশাক পরিধান করে তাদের পিছন দিক দিকে ধাওয়া করতেছে। আব্দুল ওয়াহাব জহুরী ব্যবসায়ী আপনার থরথর করে ভয় কাঁপতেছে, আর ডাক দেয়া বলে তোমরা কারা গো? আমাদের শরীরের উপরে কোনো আঘাত করবা না, যা আছে সব তোমরা নিয়ে দাও, কিন্তু শরীরে আঘাত করবা না। ওই যুবকেরা ডাক দেয়া বলে চাচা গো আমরা কোনো ডাকাত দল না, ভয় পাবেন না, ডাকাতি করার জন্য মালামাল লুট করার জন্য আমরা আসি নাই। এবার আব্দুল ওয়াহাব জহুরী ডাক দেয়া বলে তাহলে তোমরা অস্ত্র শস্ত্র সজ্জিত হয়ে কোথায় দাও? বংশে বংশে কোনো মারামারি আছে? কয় না। জমি জমা নিয়ে মারামারি? কয় না। কোথায় দাও, কেন দাও? বলো, ডাকাত না, কোথায় যাবা? এইভাবে আমার কাছে একটু খুলে বলো। এবার ওই যুবকরা ডাক দেয়া বলে চাচা গো আপনারে বললো তো কোনো অসুবিধা নাই, আমরা যাইতেছি মক্কা
মক্কার ভিতরে মক্কায় যাব। কেন মক্কায় যাবা? বলে মক্কায় যাওয়ার পরে ইনজিল কিতাবের ভিতরে লেখা একজন পয়গম্বর আসবে, যারে না বানাইলে আল্লাহ তামাম দুনিয়া বানাইতো না। যেই নবীর জন্য আল্লাহ পানির ভিতরে মাছ দেয়, যেই নবীর জন্য আল্লাহ জমিনে ফসল দেয়, যেই নবীর জন্য আল্লাহ গাছের ভিতরে ফল ফ্রুট দেয়, কত রকমের মাছ, কত রকমের আপনার মজার মাছ, কত রকমের ফল ফ্রুট আল্লাহ দান করে, যেই নবীর ওসিলায় দেয়, ওই রহমাতুল লিল আলামিন এখনো পর্যন্ত আসে নাই। আমাদের তাওরাত আর ইনজিল কিতাবের ভিতরে লেখা ওই নবীর নাম হবে মুহাম্মদ, আর ওই নবীর বাবার নাম হবে আব্দুল্লাহ। নবীর দাদার নাম হবে আব্দুল মুত্তালিব। এই জন্য আমরা 35 জন খ্রিস্টান যুবক, 35 জন ইহুদি যুবক আমরা পণ করেছি। প্রয়োজন পড়লে 70 জন আমরা মারা যাব, কিন্তু আমাদের টার্গেট হলো একজন আপনার আব্দুল্লাহ, আব্দুল মুত্তালিব এবং তার সন্তানরাও টার্গেট না। প্রয়োজনে 70 জন মারা যাব, একজন মানুষকে মক্কায় খতম করব যার নাম আব্দুল্লাহ। কারণ আব্দুল্লাহ যেহেতু এখনো পর্যন্ত বিয়ে করে নাই, এই জন্য আব্দুল্লাহর যদি দুনিয়া থেকে বিদায় করে দিতে পারি, মুহাম্মাদের আসার দরজা বন্ধ হয়ে যাবে। মুহাম্মদ যদি না আসে, কিয়ামত পর্যন্ত তাওরাত আর ইনজিলের ধর্মই চালু থাকবে, ইসলাম ধর্ম আর আসতে পারবে না। এতক্ষণে আপনার নবীজির বাবা খাজা আব্দুল মুত্তালিব পেশাব পায়খানা করে ওই জায়গায় এসে হাজির হয়ে গেছেন। বাংলায় প্রবাদ বাক্য আছে, যেখানেই বাঘের ভয় সেখানেই রাত পোহায়। কথা ঠিক না বে ঠিক বলেন? যেখানে বাঘের ভয় সেখানেই রাত হয়। যখনই খাজা আব্দুল্লাহ হাজির হয়ে গেছে, 35 জন যুবক একটা কিতাব বাইর করে ফেলেছে। একবার কিতাবের কিতাবের পৃষ্ঠা উল্টায়, আবার আব্দুল্লাহর চেহারা মাথার চুল থেকে পা পর্যন্ত ভালো করে ফলো করে। এরপরে ডাক দেয়া বলে, মান আনতা ইয়া শাবাব, ও যুবক তোমার নাম কি? বলে আনা আব্দুল্লাহ। এবার নিশ্চিত হওয়ার জন্য আবারও আপনার বারবার পৃষ্ঠা উল্টায়, আর ভালো করে আলামতগুলো দেখে। নিশ্চিত হওয়ার জন্য বলবে, তোমার নাম কি? ভালো করে বলো তোমার নাম কি? যেহেতু আব্দুল্লাহ নেতার ছেলে, আপনার আব্দুল্লাহর বাবা খাজা আব্দুল মুত্তালিব হলো খানায় কাবার সভাপতি, আপনার কুরাইশ বংশের সর্দার, মক্কার গোত্রপতি। এজন্য আপনার মক্কার প্রধানমন্ত্রী হলো খাজা আব্দুল মুত্তালিব। এজন্য ডাক দেওয়া আনাবনু আব্দুল মুত্তালিব। আরে কি বলো তোমরা? আমার নাম আব্দুল্লাহ, আমার দাদার নাম আব্দুল মুত্তালিব, আমার বাবা কাবা শরীফের সভাপতি এবং মুতাল্লি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি বলতে চাও? যেমনি ধমক দিছে আর অমনি বুঝতে বলেছে ইনি তিনি যারে আমরা খুঁজি। সাথে সাথে 70টা তরবারি মাথার উপরে তুলে ধরেছে, 1 সেকেন্ড সময় নেবে না, কেটে কচু কচু করে ফেলবে। আর অমনি আব্দুল হাফজুরি সেজদায় পড়ে কান্দে। ওয়ামান ইউজিবুল মুত্তাররা ইযা দাআ। ও আল্লাহ, মানুষ যখন বিপদে পড়ে যায়, আল্লাহ তুমি ছাড়া আর কেউ নেই এই বিপদ থেকে। আজকে যদি আব্দুল্লাহর ইন্তেকাল হয়ে যায়, আমি 1 নম্বর আসামি হব আমার দোস্তর কাছে। আব্দুল মুত্তালিব বলবে, তুমি আমার ছেলেকে বন্দি করে লইয়া গিয়া আমার ছেলেকে হত্যা করছো, হত্যার 1 নম্বর আসামি তুমি। আল্লাহ, আমার মান সম্মান থাকবে না, আল্লাহ আমাকে তুমি বাঁচাও, আল্লাহ আমাকে তুমি বাঁচাও। ওই কোরআনে পাকের ওই আয়াত ওটা পড়ে পড়ে যে আপনার কাঁদতেছে আর দোয়া করতেছে, তো আল্লাহ পাকের ফেরেশতারা আসমানের প্রথম আকাশের দরজার বেরবে খটখট খটখট আওয়াজ দিতেছে। সুবহানাল্লাহ। ওটা আরশে আজিম পর্যন্ত 7 আসমানের দরজায় নড়া লাগছে। আরশে আজিমের দরজার বেরবে খটখট খটখট আওয়াজ হয়, কলিং বেলের মতো। আল্লাহ ডাক দা বলেন, জিব্রাইল কি হয়েছে? জিব্রাইল বলেন, ওগো মালিক, নিশ্চয়ই জমিনে কেউ একজন বিপদে পড়ে গেছে, আল্লাহ অনুমতি দিলে তার হেফাজতের জন্য যাইতে চাই। বলে তার কারণে আসমানের দরজাগুলো নড়াচড়া আরম্ভ হয়ে গেছে। আল্লাহ বলেন, যাও তাড়াতাড়ি করে যাও। আল্লাহ জানেন, তারপরও জিজ্ঞাসা করেন। জিজ্ঞাসা করার পরে বলে যাও। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 70 জনের আপনার ফেরেশতাদের একটা দল নিয়ে মুহূর্তের ভিতরে আসমানের ভিতরে আপনার আসতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার আওয়াজ
আওয়াজ হইতেছে, উপর দিক নিচের দিক থেকে আব্দুল ওহাব জোহরী উপর দিকে তাকায় দেখে আসমানের দিকে 70 জন মানুষ নিচের দিকে নামতেছে। সাদা, আপনার মাথায় সাদা পাগড়ি, সদাই সাদা জব্বা, সবার হাতে একটা করে সাদা চকচকে তরবারি। 70 জন যুবক, 70 জন আপনার আসমানি যুবক। ওই 70 জন যুবকের পিছনে দাঁড়ায় একটা করে আঘাত করেছে, আর জমিনে ফেলায় দিয়া কল্লা ফেলে দিয়ে আবার আসমানের দিকে উড়ান দেওয়া আরম্ভ করে দিয়েছে। আব্দুল ওহাব জোহরী কাঙ্গার বলে, তোমরা কারা গো? একের নিশ্চিত নির্ঘাত মৃত্যুর থেকে তোমরা আমাদেরকে বাঁচাইয়া দিলা। সারাদিন তোমাদের বাড়ি গোলামি থাকবো, আল্লাহ সারা জীবন রাখাল হয়ে থাকবো, তোমাদের ঠিকানা দিয়া যাও। তখন ওরা উড়াল দেয়ার বলে, আমরা আর কেউ না, আমরা হলাম ওই যে তুমি ওমা ইউজিবুল মুত্তাররা ইযা দা, যে আয়াত পরে পরে দোয়া করতেছিলে ওই আয়াতের মালিকের গোলাম আমরা হলাম ফেরেশতা। দুনিয়ায় আমাদের কোনো বাড়িঘর নাই, আমাদেরকে কেমনে, আমাদের রাখাল কেমনে হবা, গোলাম কেমনে হবা? দুনিয়ায় তো আমাদের কোনো বাড়িঘর নাই। চলে গেছেন তাড়াতাড়ি করে মক্কায় গিয়া আপনার আব্দুল্লাহরে আব্দুল মুত্তালিবের হাতে উঠায় দিয়া কয়, দোস্ত মাফও চাই, দোয়াও চাই। কানে ধরলাম, কয় কি হয়েছে দোস্ত? ছেলে মনে হয় বেদবি করছে, আমি বলে দেবনি, এরকম করো না দোস্ত, নিয়ে যাও। কয় না, মাফও চাই, দোয়াও চাই। কয় কেন? কয় এই ঘটনা, তোমার ছেলের যে এত দুশ্মন তা তো আমি বুঝি নাই, এই জন্য আমি আর জীবনে তোমার ছেলেকে নেব না। শহীদ হয়ে গেলে আজকে তো আবার তুমি 1 নম্বর আসামি বানাইতা, আর জিন্দেগিতে নেব না। আব্দুল মুত্তালিব ডাক দেয়া বলে, দোস্ত যেহেতু তুমি নিবা, আর আমার ছেলেটাও যুবক হয়ে গেছে, দেখতে শুনতে সবচাইতে সুন্দর, মক্কায় তার মতো এত সুদর্শন যুবক আর কেউ নাই, আমাদের ধনে জনে লাঠিতে শক্তিতে সব দিকে আমরা 1 নম্বর। তাড়াতাড়ি করে আমার মেয়ের জন্য, আমার ছেলের জন্য একটা মেয়ে দেখো, আর দেরি করব না, আব্দুল্লাহর দুশ্মনের অভাব নাই, জলদি জলদি বিয়ে করে দিতে চাই। এবার আব্দুল ওহাব জোহরী মুস্কি হাসে আর কয়, দোস্ত মেয়ে দেখতে কোথায় যাবা? আমার বাড়িতেই তো আল্লাহ একটা কন্যা সন্তান দান করেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মদিনার ব্যবসায়ীরা বলেন, আব্দুল ওহাব জোহরী আমার বাড়িতেই তো একটা কন্যা সন্তান আছে। ও দোস্ত তোমার বাড়ির মেয়ে আছে? আমি তো জানি না। দোস্ত তুমি কেন? আমার মেয়ে এমন মেয়ে, জন্মের পরে 1 সেকেন্ডের জন্য আমার মেয়ে কোনোদিন বাড়ির সীমানার বাইরে যায় নাই। আমার বাড়ির পাশাইলা যিনি, তিনিও জানে না যে আমার ঘরে মেয়ে আছে। জিন্দিগিতে পৃথিবীর কোনো মানুষ আমার মেয়েরে দেখে নাই, জিন্দিগিতে 1 সেকেন্ডের জন্য বাইরে যায় নাই। আব্দুল মুত্তালিব ডাক দেয়া বলে, দোস্ত এত পর্দানিসীন সতীসাধ্যী মহিলাই তো আমার দরকার। ও দোস্ত ওযু কইরা আসো, এক্ষুনি তোমার মেয়ের সাথে আমার আব্দুল্লাহর বিবাহ হবে। দুইজন রেডি হয়ে গেছেন, বিবাহ পড়ায়া দিবে। ভিতর বাড়ি থেকে ওই যে নবীদের চালাক ফুফি, নাম আছে নি মনে? নাম কি? চালাক ফুফি ভিতর বাড়ি থেকে আওয়াজ দেয়, বাবা বাবা একটু ভেতরে আসেন। কি মা? কয় তুমি কি গাদা সাজছ নাকি? আমার ভাইয়ের মতো এত সুদর্শন যুবক কি এই আপনার এলাকায় আর কেউ আছে? অনেক আমাদের ধনে জনে লাঠিতে শক্তিদার কেউ আছে? আমার ভাইটাকে বিয়ে করাইবা, সবথেকে কনিষ্ঠ এবং ছোট ভাই, আমার ভাইটাকে বিয়ে করাইবা। মেয়েটা কানা গুজা ল্যাংরা, কিছুই দেখলা না, বিয়ার জন্য পাগল হয়েছ। বিয়া হবে না, আমি ভিতর বাড়ি দিয়া চলে যাব তাদের বাড়িতে। দেখে না আসা পর্যন্ত, রিপোর্ট না দেওয়া পর্যন্ত, আমি না হা বলা না পর্যন্ত বিয়ে হবে না। ভিতর বাড়ি দিয়া সুফিয়া বের হয়ে গেছেন, চলে গেছেন। আব্দুল ওহাব জোহরীর বাড়ির গেটের ভিতরে গিয়ে যখন সালাম দেয়, ভিতরে যখন ঢুকে গেছে, আপনার দাসী এসে যখন ঘরের বাইরের গেট যখন খুলে দিয়েছে, ভিতরে বাইরের গেটের যাওয়ার পরে দেখে আব্দুল ওহাব জোহরীর বাড়ির দুয়ারের মধ্যে, উঠানের মধ্যে একটা ডালিম গাছ, ডালিম গাছের নিচে একটা উঁচা চেয়ার টেবিলের ভিতরে, আপনার উঁচা জায়গার ভিতরে একটা ষোড়শী যুবতী মেয়ে, মনে হয় মেয়ে না, আকাশের রাতের পূর্ণিমার চাঁদ মনে হয় ওই বাড়িতে উদয় হয়ে গেছে। ভিতর বাড়ি গিয়া ডাক দা বলে, বোন রে, আমার নাম হলো সুফিয়া, আমার বাবার নাম আব্দুল মুত্তালিব, আমার বাবা কানাই কাবার মুতাল্লিক,
তোমার বাবা আর আমার বাবা অন্তরের অন্তরের দোস্ত বন্ধু। কতদিন দাওয়াত দেয় তোমাদের বাড়িতে, তোমার বাবা আসতে পারি না, আজকে আসছি তোমাদের বাড়ি ঘর দেখার জন্যে। বলতে পারো না যে তোমারে দেখার জন্য আসছি। ডাক দেয়া বলে, বোন ও বোন, ভালো কথা, আসলাম। তাড়াতাড়ি করে নাস্তা রেডি করেছে, আমেনা দাসরে দিয়া নাস্তা রেডি করেছে, কিন্তু নাম বলে না। এবার ওই মেয়েটা একটা কিতাব, তার সামনে একটা কিতাব রাখা, ওই কিতাবের পৃষ্ঠা উল্টায় আর চোখের পানি ঝারঝার করে ছেড়ে দেয়, কান্দে। আমেনার চোখের পানি গাল বেয়ে টপ টপ করে আপনার সিনা ভিজা যায়। এমন কান্দা কানলে, আমেনার কান্দা দেখে সোফিয়াও কানলে, নবীজির ফুফুও কানলে। ডাক দেয়া বলে, বোন তাড়াতাড়ি নাস্তা খান। কয় না, নাস্তা খাবো না। কেন নাস্তা খাবেন না? নাস্তা না খেলে আমার আব্বা বেজার হয়ে যাবে। কয় নাস্তা খাবো না, একটা আপনার কথা না বলা পর্যন্ত। ওই যে এই যে কিতাবটা আপনি পড়েন, কিতাবের নামটা কি? আর আপনি কেনই বা কান্দেন? এই পৃথিবীতে কত মহিলা কিতাব পড়ে, কিন্তু তোমার মতো এত কান্দে না, তুমি কেন কান্দো? এবার ডাক দেয়া বলে, বোন না না না, হুয়া সিররুম বাইনি ওয়া বাইনাল্লাহ, এটা হলো আমার আর আমার আল্লাহর মধ্যে একটা গোপন ভেদ। এই কথা আমি দুনিয়ার কোনো মানুষকে জানাবো না, আমার জীবন গেলেও আমি জানাবো না। সোফিয়া ডাক দেয়া বলে, না বললে আমিও নাস্তা খাবো না। বাধ্য হয়ে ওই মেয়েটা ডাক দেয়া বলে, বোন রে, এই যে কিতাবটা দেখতেছ, এই কিতাবের নাম হলো ইনজিল কিতাব। আমি এই ইনজিল কিতাবের হাফেজা। ইনজিল কিতাব আমি মুখস্থ করেছি। ইনজিল কিতাব পড়তে 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 পাতা উল্টাইতে উল্টাইতে একটা পাতায় গিয়ে আমার নামটা পড়ে গেছে। একটা জায়গায় গিয়ে একটা নাম দেখে আমি আর চোখের পানি ধরে রাখতে পারি নাই। সুফিয়া জাননি ওই নামটাকে? আল্লাহ তার কলিজার টুকরা দোস্ত রহমাতুল লিল আলামিনকে, উম্মতের কান্ডারি রহমাতুল লিল আলামিন শফিউল মুজনাবিনকে পাঠাবেন যেই ধন্য মায়ের গর্ভ থেকে। ওই ধন্য মায়ের নাম হবে আমেনা। বললে আমার নামও তো আমেনা। আমেনার নামটা দেখার সাথে সাথে আমি আর চোখের পানি ধরে রাখতে পারি না। আল্লাহর কাছে বলেছি, আল্লাহ এই পৃথিবীতে আরো আমেনা নামে কত মহিলা থাকতে পারে, আমার নামও তো আমিনা। তোমার ওই দোস্তরে যদি আমি আমেনার পেটের থেকে পাঠাইতাম, আমি আমেনা তাম দুনিয়ার আমেনার চাইতে ধন্য হয়ে যাইতাম। এই জন্য আমি কান্দি। সুফিয়া ডাক দেয়া বলে, বোন রে, তোমার কিতাব আর একটু পড়ো না দেখি, ওই নবীর বাবার নাম কি হবে? পড়তে পড়তে কয়, হ্যাঁ পাইছি, ওই নবীর বাবার নাম হবে আব্দুল্লাহ, ওই নবীর দাদার নাম হবে খাজা আব্দুল মুত্তালিব। সুফিয়াটা একটা বলে, আর কানতে হবে না। টান দিয়া বুকের সাথে বুকটা লাগায় বলে, আর তোর কানতে হবে না, তোর চোখের পানি জমিনে নাই, তোর চোখের পানি আরশে আজিমে পৌঁছে গেছে। আমার ভাইয়ের নাম আব্দুল্লাহ, তোর সাথে আমার ভাইয়ের বিবাহ করার জন্য তোর বাবা আর আমার বাবা আগেই বসে আছে রেডি হয়ে। আমি আর সে আসলে দেখার জন্য আর কানতে হবে না। আয় আয় আয়, এখনই তোরে ভাবি বানায় আমি আমাদের বাড়িতে নিয়ে যাইতে চাই। আমেনার বিয়ে হয়ে গেছে। হযরত আমেনা ডাক দেয়া বলে, পৃথিবীর মানুষেরা, আমার বিয়ে যখন হয়ে গেল, বিয়ের পরে আমার কেমন যেন লাগে,
আপনার কিন্তু আমি বুঝতে পারি সন্তান হবে, কিন্তু অন্য মহিলাদের মতো না। অন্য মহিলারা সন্তান পেটে আসলে বমি বমি করে, কোনো কিছু খেতে পারে না, মুখে রুচি থাকে না, বমি বমি করে, পেট ভারী ভারী লাগে, ব্যথা করে। মা মিন ওয়াজাইন ওয়ালা মিন। আমেনা ডাক দেয়া বলে, পৃথিবীর মানুষেরা রে, আমার কোনো ব্যথাও নাই, কোনো কষ্টও নাই, কোনো বেদনাও নাই, আমার কোনো মুখে অরুচিও নাই, কিন্তু বুঝি যে আমার কিছু একটা হবে। চলতে যখন 2 মাস যখন হয়ে গেছে, আমার স্বামী আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল, আর ফেরত আসেনি, চলে গেছেন বিদায় হয়ে। আমারও বয়স আস্তে আস্তে বাড়তেছে, আমার সন্তানের বয়স পেটের মধ্যে বাড়তেছে, একেবারে কাছাকাছি যখন চলে গেছে, আমার আল্লাহ কুতুবাতে কাসিমের ভিতরে আল্লাহ মুফতি জিয়াউল হক কাসিমি লেখেন, আল্লাহ তার জিবরাইলকে ডাক দেয়া বলে, ওগো জিবরাইল, ও জিবরাইল, আমার দোস্ত যাবে গো, আমার দোস্ত যাবে, আমার দোস্তর নাম মোবারক আমি আল্লাহ ছাড়া আর কেউ রাখতে পারবে না। আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সব নবীদের নাম রাখছে তারা বাপ মা, দাদা দাদি, নানা নানি, আপনার আপনজন গ্রামবাসীরা নাম আপনার নাম রাখছে, কিন্তু আমার দোস্তের নাম আমি আল্লাহ নিজে হাতে রাখতে চাই। আমিনার কর্ণকুহরের ভিতরে আমার দোস্তের নাম পৌঁছাইয়া দাও। এবার জিবরাইল হাজির হয়ে গেছে, 70,000 ফেরেশতা নিয়ে আপনার জিবরাইল আলাইহিস সালাম আমিনার ঘরের চতুর্দিক থেকে গভীর রজনীতে হযরত আমিনা বলেন, মা বাইনান নাইমি ওয়াল ইয়াকজান, আমি পুরাপুরি ঘুমন্তও না, আবার পুরাপুরি জাগ্রতও না, আমি ঘুমের বড় টেনশন, বড় প্রেশার, সন্তান হবে গো। ওই সন্তান তো ইয়াতিম, বিশ্ব ইয়াতিম হয়ে আসবে, তার লেখাপড়ার দায়িত্ব কে গ্রহণ করবে? আমার সন্তান হইলে, দুনিয়ার সন্তান হইলে বাবা কত মিষ্টি নিয়ে আসে, ফুলের তোড়া নিয়ে আসে, সংবর্ধনা জানায়, মোবাইলে কত জনরে জানায় আমার ছেলে হয়েছে, আবার বাজার থেকে কত ধরনের কত খেলনা নিয়ে আসে, কত সুগন্ধি নিয়ে আসে। এজন্য আমার সন্তান হবে গো, আমার সন্তানের জন্য খেলনা আনার মতো কোনো মানুষ নাই। আমার সন্তানের লেখাপড়ার দায়িত্ব কে নেবে? আমি বিধবা, আমি নাকি পারবো আমার সন্তানকে আপনার বড় করে তুলতে, মানুষ করে তুলতে? টেনশনে ঘুম ধরে না, প্রেশান হয় না। আবার আল্লাহ আমেনাকে ডাক দেয়া বলে, গায়েবী আওয়াজ দেয়া পাঠায়, গো আমেনা, চিন্তার কোনো কারণ নাই, তোর আব্বা নাই তাতে কি হয়েছে? বিশ্ব ইয়াতীম বানায়া পাঠাইছি তাতে কি হয়েছে? আপনার অন্যর বাবা বেঁচে থাকলে যেমন বিদেশ থেকে, শহর থেকে আপনার দামি দামি খেলনা নিয়ে আসে, আমার দোস্তের জন্য কোনো খেলনা আনার মতো কোনো মানুষের দরকার নাই। আমি আল্লাহ আমার দোস্তের জন্য খেলনার ব্যবস্থা করে দিব। কিতাবের ভিতরে লেখে মাওয়াহিবুল দুনিয়া, কিতাবের ভিতরে লেখে আল্লাহর নবী যখন পৃথিবীর ভিতরে আগমন করতেছেন, হযরত আমেনা ডাক দেয়া বলে, পৃথিবীর মানুষেরা রে, হাত্তা দানাও আন-নুজুম, আমি তাকায় দেখি আকাশের চন্দ্র সূর্য তারকাগুলো আবার ঘরের জানলার পাশে হাজির হয়ে গেছে। আমি ধরতে ইচ্ছা করলে হাত দিয়ে ধরতে পারি। আমি তাকায় দেখি আমার সন্তান যখন আসছে, আমার সন্তান আপনার ডান হাতের আঙ্গুলি ডান দিকে ইশারা দেয়, আকাশের চাঁদগুলো ডান দিকে নাচানাচি আরম্ভ করে, আমার সন্তান বাম দিকে ইশারা দেয়, আকাশের চাঁদ সূর্য তারকা বাম দিকে নাচানাচি আরম্ভ করে। আল্লাহ কয়, আমেনা, আকাশের চাঁদ সূর্য তারকা দুনিয়ার কুল মাখলুক তোমার সন্তানের জন্য আমি খেলনা বানায়া দিলাম।